আসসালামু আলাইকুম। বেসিক জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অগ্রদূত বাংলা বই সম্পূর্ণ বইপাঠ A to Z আজকের দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে আমরা দেখব বাংলা লিপি। বাংলা ভাষা যেমন বহু উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে, তেমনি বাংলা লিপিও নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল লিপি ফিনিশীয় লিপি থেকে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এ লিপির দুইটি রূপ। একটি হলো ব্রাহ্মী লিপি আর একটি খরষ্টি লিপি। এ ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময় হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে প্রেস স্থাপিত হয়। তাহলে প্রথম বাংলা লেখার জন্য যে প্রেস স্থাপিত হয় সেটা কোথায়? শ্রীরামপুর মিশনে। কত সালে? 1800 খ্রিস্টাব্দে। বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। ছাপাখানার প্রভাবে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। পরবর্তীকালে বাংলা লিপির আর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এখন আমরা কিছু প্রশ্ন দেখব। বাংলা লিপির উৎপত্তি কবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দী। বাংলা লিপির উৎপত্তি কবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দী। ডক্টর সুনীত কুমারের মতে 10ম শতাব্দী। ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে? প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে। ভারতীয় লিপির রূপভেদগুলো কি কি? ভারতীয় লিপির রূপ দুইটি, যথা ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি। ভারতের মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। এটি মনে রাখবেন, ভারতের মৌলিক লিপি হলো ব্রাহ্মী লিপি। সকল ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে। বাংলা, সিংহলি, ব্রহ্মী, সেমি, জবদ্বীপ, তিব্বতী লিপিরও উৎস ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা শুরু হয়। ব্রাহ্মী লিপি সম্পর্কে কি জানো? ভারতীয় উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 3য় শতকের অশোকের অনুশাসন আমলের। সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখান। বগুড়ার মহাস্থানগড়ে যে লিপি পাওয়া গেছে তা উভয় প্রাপ্ত লিপির সাথে সাদৃশ্য আছে। এই লিপিকে ব্রাহ্মী লিপি বলে। ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে 3টি রূপ ধারণ করে, যথা সারদা কাশ্মীর ও পাঞ্জাবে প্রচলিত, নাগর রাজস্থান, মালব, গুজরাট ও মধ্যপ্রদেশের প্রচলিত রূপ, কুটিল ভারতের পূর্বাঞ্চলের প্রচলিত রূপ। বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। এই লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি। পাল আমলে বাংলা লিপির প্রসার ঘটে ও সেন আমলে এর গঠন শুরু হয়। পাঠান যুগে এটি সাময়িক স্থায়িত্ব লাভ করে। 1800 সালে শ্রীরামপুর মিশনের মুদ্রণযন্ত্র স্থাপনের মাধ্যমে বাংলা লিপির অক্ষর স্থায়িত্ব লাভ করে। এখানে শ্রীরামপুর মিশনের কথাটি বারবার আসছে, কারণ 1800 সালে ইংরেজরা শ্রীরামপুর মিশনে প্রথম মুদ্রণযন্ত্র স্থাপন করে এবং এই মুদ্রণযন্ত্র বাংলা ভাষায় একটা বিপ্লব ঘটায় এবং প্রথম যে বাংলার যে বইগুলো, বাংলা সাহিত্য, বাংলা পত্রিকা, এগুলো এই শ্রীরামপুর মিশনের থেকে প্রকাশিত হতে শুরু করে। পঞ্চানন কর্মকার বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ প্রদান করেন। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষায় একসময় বাংলা লিপিতে লেখা হতো। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি বাংলা লিপির বিবর্তন। বাংলা লিপির বিবর্তন কিভাবে এসেছে? ভারতীয় লিপিমালা থেকে 2টি লিপি, একটি ব্রাহ্মী লিপি, একটি খরষ্টি লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে আবার পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি এবং পূর্বী লিপি থেকে বাংলা লিপি ও বাংলা বর্ণমালা এসেছে। এখন আমরা দেখব বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগে। খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক 11 সালে এই প্রশ্নটি এসেছিল। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে।
ভারতীয় কোন লিপিমালার ডান দিক থেকে লেখা হয়? খরষ্টি। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? সম্রাট অশোক। এটা মনে রাখবেন, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? সম্রাট অশোক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।